কিট লেন্স আমার কাছে মনে হয় যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কেনেন তারা 80% মানুষ রয়েছেন ফার্স্ট লেন্স হিসেবে কিট লেন্সটাকে চয়েস করেন। বাট কিট লেন্স নিয়ে যখন আমরা ডিএসএলআর ক্যামেরার সাথে অ্যাটাচ করে ছবি তুলি তখন দেখা যায় যে আমরা আসানোর ব্যাকগ্রাউন্ড ব্লার পাই না, সে কারণে আমরা ভাবি যে কিট লেন্স কোনো কাজেরই না, খুবই বাজে একটা লেন্স। বাট ট্রাস্ট মি, কিট লেন্স ইজ ওয়ান অফ মাই বেস্ট ফেভারিট লেন্স। কেন এই কথাটা বলতেছি, আমি আসলে প্রাইম লেন্স ব্যবহার করেছি, কিট লেন্স ব্যবহার করেছি, বেশ কিছু জুম লেন্সও ব্যবহার করেছি, কিছু প্রফেশনাল লেন্সও ব্যবহার করেছি। বাট কিট লেন্সের একটা অন্যরকম স্পেশালিটি রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিট লেন্সের এমন 4টা বেনিফিট নিয়ে, যে 4টা বেনিফিট সম্পর্কে যদি আপনি জানেন সত্যি অবাক হয়ে যাবেন। এবং আমি আশা করব আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে যাদের কিট লেন্স রয়েছে তারা কিট লেন্সটাকে প্রপারলি ইউজ করতে পারবেন। একটা জিনিস জানেন কি, যে প্রত্যেকটা জিনিসের কিন্তু কিছু কিছু ভালো দিক রয়েছে, যেমন কিট লেন্সের অনেকগুলো ভালো দিক রয়েছে। তো এইগুলো সম্পর্কে আমরা যখন জানি না তখন আসলে কিট লেন্সটাকে অনেক বেশি হেট করি। আর যাদের কাছে কিট লেন্স রয়েছে তারা এই ভালো বিষয়গুলো সম্পর্কে না জানা থাকার কারণে আমরা কিট লেন্সটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। বাট ট্রাস্ট মি, আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি শিওর কিট লেন্সের প্রেমে পড়ে যাবেন। কিট লেন্সের একটা স্পেশালিটি রয়েছে অন্যরকম। তো আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকের জন্য, স্পেশালি যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছেন এবং যাদের কাছে একটা কিট লেন্স রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আমরা রেগুলারলি ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত সুন্দর সুন্দর ভিডিও শুধুমাত্র আপনার জন্য তৈরি করি, এটা আপনারা সকলেই জানেন। সো যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা মিষ্টি করে নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান। তো চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 4, 4 নম্বরে যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে স্টেবিলাইজার। দেখবেন প্রত্যেকটা ডিএসএলআর ক্যামেরার যে লেন্সগুলো রয়েছে সবগুলোতে কিন্তু স্টেবিলাইজারের বাটন থাকে না। স্পেশালি প্রাইম লেন্স এবং জুম লেন্সের ক্ষেত্রে খুব কম লেন্স রয়েছে যেগুলোতে স্টেবিলাইজারের বাটন রয়েছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যখন নতুন ডিএসএলআর ক্যামেরা কিনি, মানে ফটোগ্রাফি শিখতেছি, এমন সময় কয়জনের হাতে স্টেবল থাকে? মানে হাত কিন্তু কম বেশি সবাই শেক করে। সো স্টেবিলাইজার বাটনটা এই ক্ষেত্রে আমাদের অনেক বেশি হেল্প করবে। কারণ কি, যখন আপনার স্টেবিলাইজার বাটনটা অন রেখে ছবি তুলবেন তখন আপনার হাত শেক করার যে ব্যাপারটা সেটা কিন্তু যদি শেক করে সেক্ষেত্রে আপনার ছবিতে প্রভাব পড়বে না। বাট একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার একটা জুম লেন্স নিলেন বা একটা প্রাইম লেন্স নিলেন, নেওয়ার পরে আপনার যখন ছবি তুলবেন সেক্ষেত্রে যদি আপনার শাটার স্পিডটা কম থাকে এবং আপনার হাত যদি শেক করে সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল ছবিটাই নষ্ট হয়ে যাবে। ছবিতে একটা হালকা মোশন ব্লার চলে আসবে, মেন কথা আপনার ছবিটা ভালো হবে না। বাট এই ক্ষেত্রে আমি বলবো কিট লেন্সে যেহেতু স্টেবিলাইজারের বাটন থাকে তাই অবশ্যই আপনারা স্টেবিলাইজারের যে সুবিধাটা সেটা উপভোগ করতে পারবেন। স্পেশালি যারা অনেকেই রয়েছেন দেখবেন হাতে ধরে ভিডিও শুট করেন, অনেকের কাছে গিম্বল থাকে না বা ডিএসএলআর ক্যামেরার যে ট্রাইপড সেটা থাকে না। সো এই দিক থেকে কিট লেন্সের ব্যাপক সুবিধা রয়েছে। যেহেতু এটাতে স্টেবিলাইজারের বাটন রয়েছে, আপনারা যখন ইউএস স্টেবিলাইজারটা অন করে রাখবেন এবং যে সময় আপনারা ছবি ক্লিক করবেন এবং ভিডিও শুট করবেন তখন দেখবেন আপনার ফুটেজটা এবং ছবিটা অনেক বেশি সুন্দর আসবে। সো আমি বলবো এই লেন্সটা এই স্টেবিলাইজারের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকবে অন্য লেন্সের তুলনায়। বেনিফিট নাম্বার 3, দেখেন আমার কাছে মনে হয় যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কেনেন তাদের বাজেট একেবারে আহামরি ভালো থাকে না। কারণ হয় কি, অনেক সময় আমরা যখন বাজেট সিলেক্ট করে ক্যামেরা কিনতে যাই তখন দেখা যায় যে 2-1 হাজার টাকা এদিকে ওইদিকে অ্যাডজাস্ট করতে হয়। স্পেশালি আমার কাছে মনে হয় একটু বেশি দিয়ে কিনতে হয়। সো ডিএসএলআর ক্যামেরা কেনার পরে আসলে লেন্সের দিকে আমাদের অতটা ভালো বাজেট থাকে না। তো আমি বলবো এই ক্ষেত্রে এই লেন্সটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। কারণ কি, আমার কাছে মনে হয় এত কম দামে বর্তমান সময়ে কোনো ব্র্যান্ডের লেন্স অ্যাভেলেবেল নেই মার্কেটে। আমার কাছে মনে হয় কিট লেন্সের দামটা সাধারণত 5 থেকে 6 হাজার টাকার ভিতরেই হয়ে থাকে। তো আমার কাছে মনে হয় এত কম দামে এত ভালো একটা লেন্স আপনারা কখনোই পাবেন না। স্পেশালি আপনারা সকলেই জানেন যে ডিএসএলআর ক্যামেরার বডি কিনে নিয়ে আসলে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন না, অবশ্যই আপনার একটা লেন্স কিনতে হবে। তো যাদের বাজেট কম আমি বলবো তাদের জন্য এই লেন্সটা একেবারে কি বলবো বিপদের বন্ধু হিসেবে কাজ করে। যেহেতু এটার দাম একেবারেই কম তাই আমার কাছে মনে হয় যে এই লেন্সটা আপনারা ইনিশিয়াল পর্যায়ে চয়েস করতে পারেন। কিট লেন্স দিয়ে কীভাবে ভালো কোয়ালিটির ছবি তুলতে হয় সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে। কিট লেন্স দিয়ে যে কী ধরনের ছবি তোলা যায়, আপনারা আসলে কিট লেন্স যতদিন না পর্যন্ত ভালোভাবে ব্যবহার করতে শিখবেন ততদিন এই জিনিসটা বুঝতে পারবেন না। আমি এই ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখলাম এবং আই কার্ডেও দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন যে কিট লেন্স ব্যবহার করে কীভাবে সর্বোচ্চ আউটপুট সহ একটা সুন্দর ছবি ক্লিক করা যায়। তো প্রাইসের কথা যেটা বলতেছিলাম, যে এত কম দামে বর্তমান সময় মার্কেটে মনে হয় খুব একটা বেশি লেন্স অ্যাভেলেবেল নেই। আমার কাছে মনে হয় একটা লেন্সই অ্যাভেলেবেল আছে যেটা আপনারা এত কম দামের ভিতরে ফার্স্ট লেন্স হিসেবে চয়েস করতে পারেন। তো আমি বলবো যদি দাম বিবেচনা করেন তাহলে এই লেন্সটি অবশ্যই আপনার কালেকশনে রাখা উচিত। বেনিফিট নাম্বার 2 নাম্বার বেনিফিট বলার আগে আপনাদের ছোট্ট একটা রিমাইন্ডার দিতে চাই, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে। আমরা এত কষ্ট করে আপনার জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি, আপনারা যদি আমাদের ভিডিওটা একটা লাইক দেন তাহলে আমাদের ভিডিও করার উৎসাহটা অনেক বেড়ে যায়। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। তো বেনিফিট নাম্বার 2 এর কথা বলতেছিলাম, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ভিউ। এই জিনিসটার গুরুত্ব যারা হচ্ছে একটু বেশি ছবি তোলেন তারা এই জিনিসটা বুঝতে পারবেন। সাপোজ আপনি একটা জুম লেন্স কিনেছেন 70-300 mm জুম লেন্স, এই লেন্সটা দিয়ে কিন্তু ছবি তোলার সময় আপনার ফ্রেমিং ঠিক করার জন্য অনেক পিছনে যাওয়া লাগবে ক্যামেরা নিয়ে, অথবা মডেলকে অনেক পিছিয়ে যেতে বলতে হবে, তারপরে একটা ফ্রেম পাবেন আপনি। ধরেন আপনি একটা প্রাইম লেন্স কিনলেন, সেক্ষেত্রেও কিন্তু সেম,
আপনার প্রাইম লেন্স যদি 50 mm নেন সেক্ষেত্রে আপনার ফ্রেমটা সেট করার জন্য ফিজিক্যালি এগিয়ে যেতে হবে অথবা পিছিয়ে যেতে হবে। বাট আমি যদি বলি আপনার কিট লেন্সের কথা, যেহেতু এটাতে জুম লেন্স ফ্যাসিলিটি পাচ্ছেন, পাশাপাশি 18 থেকে 55 mm যে কোনো একটা ফোকাল লেন্থের ভিতরে আপনার শুট করার সুযোগ পাচ্ছেন। যখন আপনারা 18 mm শুট করবেন তখন কিন্তু অনেক বড় একটা ওয়াইড ভিউ পাবেন। স্পেশালি যারা ব্লগ করেন, আমার কাছে মনে হয় ক্যামেরা ধরে তারা 18 mm শুট করলে হাতে ধরেই ব্লগ করতে পারবেন। বাট আপনারা যদি এই ক্ষেত্রে একটা প্রাইম লেন্স বা জুম লেন্স চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো লেন্স দিয়েই ক্যামেরা হাতে ধরে ভিডিও শুট করতে পারবেন না। স্পেশালি ব্লগ ভিডিওগুলো যেহেতু হাতে ধরে শুট করতে হয়, তো এই ক্ষেত্রে আমি বলবো যে 18 যেহেতু একটা পাচ্ছেন আপনি, সেক্ষেত্রে বিশাল বড় একটা অ্যাঙ্গেল অফ ভিউ পাবেন। পাশাপাশি আর একটা রিমাইন্ডার দিতে চাই, দেখবেন অনেকেই সুন্দর সুন্দর জায়গায় যান, প্রত্যেক বছর ট্যুরে যান, যেমন হচ্ছে জাফলং মানে সিলেট, তারপরে বান্দরবন, খাগড়াছড়ি, সাজেক, এইসব জায়গায় গেলে কিন্তু আপনারা কেউই চাইবেন না যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে আমরা ছবি তুলবো। আমরা চাইবো কি যে বিশাল বড় একটা অ্যাঙ্গেল নিয়ে, যেহেতু পাহাড়, সুন্দর সুন্দর গাছপালা, এই সবগুলো ফ্রেমে রেখে একটা শার্প ছবি তুলতে। সেই ক্ষেত্রে আমি বলবো কিট লেন্সে আপনারা অনেক বেশি বেনিফিট পাবেন, যেহেতু এটাতে আপনারা মানে 18 mm শুট করার সুযোগ পাচ্ছেন, সেই জন্য আপনারা অনেক ওয়াইড একটা ভিউ পাবেন, পাশাপাশি ছবিটা অনেক শার্প পাবেন। সো যারা স্পেশালি ব্লগ করার কথা চিন্তা করতেছেন এবং যাদের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দরকার, অনেকে রয়েছে ইনডোরে মানে ওয়েডিং শুট করেন, তাদের জন্য আমার কাছে মনে হয় যে কিট লেন্স একটা অ্যাপ্রোপ্রিয়েট লেন্স হতে পারে, একটু লাইট কন্ডিশন ঠিক করে নিতে পারলে। সো অ্যাঙ্গেল অফ ভিউয়ের দিক থেকে আমার কাছে মনে হয় কিট লেন্স অনেক ভালো একটা চয়েস হবে আপনার জন্য। বেনিফিট নাম্বার 1, আজকের 1 নাম্বার যে বেনিফিট সেটা হচ্ছে শার্পনেস। দেখেন আমরা ডিএসএলআর ক্যামেরা কেন কিনি? আমরা চাই যে ডিএসএলআর ক্যামেরা যেহেতু কিনতেছি তাহলে আমরা ভালো একটা শার্প ছবি পাবো, একবারে ক্লিন ছবি পাবো। কিন্তু একটা আমি জানি না এই জিনিসটা সম্পর্কে আপনারা সকলে জানেন কিনা, যারা স্পেশালি নতুন ফটোগ্রাফি শুরু করেন তাদের আমার কাছে মনে হয় জিনিসটা সম্পর্কে আইডিয়া নেই। সেটা হচ্ছে যে আপনারা যত বেশি জুম করবেন এবং অ্যাপারচার যত কমাবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার অবশ্যই বেশি পাবেন, কিন্তু যত আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার চাইবেন তত কিন্তু সাবজেক্টের যে শার্পনেস সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এটা কি জানেন? আমরা কয়েকটা ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করেছিলাম, যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো এই বিষয়টা সম্পর্কে জানেন। সো কিট লেন্সের কথাই যেটা আসতেছি সেটা হচ্ছে শার্পনেস। শার্পনেস জিনিসটা কিট লেন্সের তুলনায় আপনার অন্যান্য লেন্সে খুব একটা বেশি পাবেন না, কমই পাবেন আমি বলবো। যেহেতু এটা ফোকাল লেন্থ খুব একটা বেশি না, পাশাপাশি অ্যাপারচার একটু হাই লেভেলের, সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে খুব শার্প টাইপের ছবি পাবেন। অনেকে রয়েছেন প্রোডাক্ট ফটোগ্রাফি করেন, সেক্ষেত্রে আমরা প্রাইম লেন্সটাকে চয়েস করি, অবশ্যই সেটা ভালো একটা চয়েস আমি বলবো। বাট যাদের কাছে কিট লেন্স রয়েছে, প্রাইম লেন্স নেই, তারাও কিন্তু চাইলে প্রোডাক্ট ফটোগ্রাফি শ্যুট করতে পারবেন। প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটাকে দিই সেটা হচ্ছে ছবির শার্পনেস। তো শার্পনেসের কথা যেহেতু বলতেছি, সেক্ষেত্রে কিট লেন্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট শার্প লেন্স আমার কাছে মনে হয় আপনারা এত কম দামের ভিতরে পাবেন। তো আমি বলবো যে শার্পনেসের কথা যদি চিন্তা করেন এবং ভালো ছবি তোলার কথা যদি চিন্তা করেন, স্পেশালি সর্বোপরি আমি বলবো ফটোগ্রাফি শিখতে চাইলে আমার কাছে মনে হয় এই লেন্সটা আপনার কালেকশনে অবশ্যই রাখা উচিত। কারণ কি, আপনার যখন প্রাইম লেন্স বা হচ্ছে জুম লেন্স নেবেন তখন কিন্তু এই যে ফোকাস পয়েন্টের যে প্রবলেমগুলো রয়েছে, প্রবলেম ঠিক না আমি বলবো, কারণ অনেক সময় কি নতুন ফটোগ্রাফাররা ক্যামেরা সেটিং সম্পর্কে ভালো আইডিয়া না থাকার কারণে ওই ফোকাস পয়েন্টটা ঠিকঠাক মতো ধরতে পারে না, যে কারণে কিন্তু ছবিটা ভালো আসে না। বাট ফটোগ্রাফি শেখার জন্য আমি বলবো যে শুরু করার জন্য ইনিশিয়াল পর্যায়ে কিট লেন্স বেস্ট লেন্স। এখন আমি আপনাকে একটা পরামর্শ দিব, যাদের বাজেট ভালো রয়েছে তারা অবশ্যই একটা প্রাইম লেন্স রাখবেন, ঠিক আছে? কালেকশনে প্রাইম লেন্স রাখবেন এবং পাশাপাশি কিট লেন্সটা অবশ্যই রাখবেন। দেখবেন কিট লেন্স অনেক ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। আমি নিজে প্রাইম লেন্স ইউজ করতেছি, জুম লেন্স ইউজ করতেছি, কিট লেন্স তো প্রথমে একটা কিনেছিলাম। বিশ্বাস করেন এমন সিচুয়েশন আসে যখন মনে হয় যে কিট লেন্সটা যদি সাথে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে আপনারা এই প্রাইম লেন্স এবং জুম লেন্সের থেকেও কিট লেন্স দিয়ে ভালো ছবি পাবেন। এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। কিট লেন্স যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনারা কিট লেন্স দিয়ে ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। আর প্রথমে যেমনটা বলতেছিলাম, আমি ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আমরা সুন্দর একটা ভিডিও তৈরি করেছিলাম যে কিট লেন্স দিয়ে কীভাবে সর্বোচ্চ আউটপুট সহ একটা ভালো ছবি তোলা যায়। অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের একটু হলে হেল্প হয়েছে এবং যারা কিট লেন্স রয়েছে তাদের কাছে, তারা অবশ্যই কিট লেন্স দিয়ে ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন যদি এই দুইটা ভিডিও দেখেন, আজকের ভিডিওটা এবং ডেসক্রিপশনে যে ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো, এবং আপনারা চাইলে বলতে পারেন যে কী ধরনের ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আমার টার্গেট সবসময় আপনাদের কথা মাথায় রেখেই ভিডিও তৈরি করা। সো দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।